ভাই এই মুহূর্তে সব কত বড় খবর আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি, এই জন্য আপনাদের কাছে সরাসরি এসেছি কিছু বাস্তব নিয়ে। এটা হলো 2024 নভেম্বর, এরপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, মানে 25 পড়বে। 2026 পড়ে গেলে কিন্তু বিধানসভা ভোট আসছে। নওশাদ সিদ্দিকী লড়বে, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই লড়বে। সিট কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না। আর আমাকে কিছু সাধারণ মানুষ, কিছু মানুষেরা বলছে ভাইজান এরকম 2026 কি নওশাদ সিদ্দিকীর আসার সম্ভাবনাটা আছে। আমি তাদেরকে বললাম দেখেন ভাই, আমরা তো কোনো রাজনীতি করি না, বলতে পারবো না, কিন্তু জনগণ যদি নওশাদকে যদি চায় তবেই কিন্তু সিএম হবে, মুখ্যমন্ত্রী ওনারা হবে না। কেন? পশ্চিমবাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী 13 বছর বাংলা রাজত্ব করছে। বাংলার মানুষ আপনি যেখানেই যান সব জায়গায় তৃণমূল আছে, এগিয়ে আছে। এর মধ্যে যদি সবাই যদি নওশাদকে যদি চাই তো নওশাদ হবে, নাহলেও মুখ্যমন্ত্রী মমতাই থাকবে। আবার অনেক মানুষ বলছে এই তো 13 বছর শুরু, মুখ্যমন্ত্রী শুরু বলছে, কেউ বলছে 100 এখনও 25 বছর থাকবে, এখনও বলছে কেউ 35 বছর থাকবে। মুখ্যমন্ত্রীর কথা বলছি আমি, মমতা কথা বলছে। আর মমতার পরে যদি কেউ যদি মুখ্যমন্ত্রী হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাই দেখেন, জনগণ, সাধারণ মানুষ, কিছু সংখ্যালঘু মানুষ তারা আমাদেরকে জিজ্ঞাসা করে, তাদেরকে আমরা বলি ভাই দেখেন, যারা রাজনীতি করে তারাই বলতে পারবে। কিন্তু আমার যতটা সম্ভব, এই যে মুখ্যমন্ত্রী যে মমতা আছে, এই মমতাকে ডুবানো খুব মুশকিল আছে। 13 বছর বাংলায় রাজত্ব করছে, ডুবাকে যদি নওশাদ সিদ্দিকী ভাইজান জিতে যায়, আল্লাহর মাদাত ছাড়া হবে না। কেন বলছি ভাই দেখেন, এর মধ্যে কিছু ব্যাপার আছে ভাইজান, বুঝলেন তো। কেন? বাংলার জন্য তো মমতা অনেক কিছু করছে, আর নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে লড়ছে, মানুষের কাছে বাস্তব রয়েছে যে নওশাদ সিদ্দিকীর সাথে যারা উঠা বসা লেনদেন করছে, কিন্তু তারা কিন্তু নওশাদকে ভোট দেয় না ভাইজান। বাস্তব বলছি, না হলে নওশাদ সিদ্দিকী এত লড়ছে, এত কষ্ট করে মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু কই নওশাদ তো জিততে পারছে না। নিশ্চয়ই নওশাদের সাথে প্রতারণা করছে। অবশ্যই আপনারা জানেন 2026 কে সিএম হবে মুখ্যমন্ত্রী। ভাই একটু কমেন্ট বক্সে আপনাদের মতামত আপনারা জানাবেন।